আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। এখানে করণদিঘির বিধায়ক গৌতম পাল চেনি। হ্যাঁ, গৌতম পাল লগোয়া মাংনা পড়বে, ঠিক আছে? হ্যাঁ, গৌতম পাল, হ্যাঁ গৌতম পালকে আমি বলে দিবা, ঠিক আছে? আচ্ছা, আপনারা ভালো আছেন তো? আচ্ছা, আপনাদের সাথে আমি গল্প বলবো, ভাষণ তো সব জায়গায় দিই, শুধু কিছু গল্প বলবো যেটা আপনারা জানেন, কিছু জানেন না। এই যে লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় কেন চালু করলো জানেন কি আপনারা? লক্ষ্মীর ভান্ডার চালু করছে, কিন্তু তার চালু করার পিছনে কোনো কারণ তো হবে। কারণ কি ছিল? 2014 সালে বিপরীতা প্রথা আছে যে বাড়ির কর্তারা আমাদের মায়েদের, দিদিদের সংসার বাড়ি চালানোর জন্য মাসে একটা টাকা দিয়ে দেয়, আর ওই মায়েরা ওই টাকাটা আঁচলে বাঁধে রাখে, আর সারা মাস খরচা যখন আমরা রাজনীতি করতে পারবো না, আপনাকে লক্ষ্মী ভান্ডার বন্ধ করতে হবে, করাতে হবে। তো সেই জন্য 1,60,000 কোটি টাকা, 1,60,000 আটকে রেখেছে। সেই টাকাটাও অভিষেক ব্যানার্জি খুব বড় আন্দোলন করলো, আমরাও গেলাম, গ্রাম উন্নয়ন মন্ত্রী সময় দিলেন, কিন্তু আমাদের সাথে দেখা করলেন না, আর অনেক প্রতিবাদ করা সত্ত্বেও টাকা হলো না। সেই টাকাটাও কে দিল? 59 লক্ষ লোককে টাকাটা কে দিল? মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে? আপনাদের যেটা আবাস যোজনার টাকা না, বাড়ির টাকা, সেটা যদি কেন্দ্র সরকার না দেয়, সময় দিবে 2-4 মাস, যদি না দেয় সেই টাকাটাও মমতা ব্যানার্জি দিবে, মামাটি মানুষের সরকার দিবে। আর যদি না দেয় তাহলে 2026-এ তো ভোট আসবে, ভোট চাইতে আসবে না, এরকম কথা দিচ্ছে। তাহলে 74টা প্রকল্প আপনাদের দিয়ে দিচ্ছে, সবকিছু দিয়েছে। হ্যাঁ, আজকে বিভাজনে দেখেন, দেশ বাঁচাতে হলে, নিজের বাড়ি বাঁচাতে হলে এই বিভাজনের রাজনীতি করবেন না। বিভাজনের রাজনীতি দেখো, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন, রাজবংশী আদিবাসীর মধ্যে বিভাজন, তারপর বিভাজন কি হলো? অযোধ্যায় আমরা দেখলাম রামচন্দ্র আর সীতা মাতার মধ্যে বিভাজন।
আমরা রামায়ণ টামায়ণ কি দেখি, রামচন্দ্র সীতা মাতা কিংবা রামচন্দ্র সীতা মাতা লক্ষণ, রামচন্দ্র সীতা মাতা লক্ষণ হনুমান, এই ছবিটাই তো আমরা দেখে আসছি। কোথাও রামচন্দ্র একার ছবি দেখিনি। আজকে যখন হিন্দু পরম্পরায় যখন বিয়া হয়, তখন বরবধূ যখন সাত পাকে বাঁধে, তখন বচন দেয় না যে সুখে দুঃখে পাশে থাকবো, সাথে থাকবো। তাহলে রামচন্দ্র তো সীতা মাতাকে বচন দিয়েছিল সুখে দুঃখে পাশে থাকবো, তাহলে রামচন্দ্র বচনটাও পালন করতে দিল। তাহলে সব জায়গায় বিভাজনের রাজনীতি। সেই জন্য আমি বলছি, ধর্ম যার যার উৎসব সবার, ধর্মের আড়ালে ভোটটা দিয়ে দিয়েন না। একবার ভোট দিলেন, দেবশ্রী চৌধুরী দেখে নিলেন, বাইরের থেকে আসলো, জিতলো, আর তারপর দেখা নাই। আমি রায়গঞ্জের বিধায়ক, 3 বছর যেটা কাজ করেছি, প্রত্যেক বছর নিজের রিপোর্ট কার্ড দিয়েছি। একটা বিধায়ক উন্নয়ন করার জন্য 70 লক্ষ টাকা পায়। আমি গত বছর 97 কোটি টাকার কাজ করছি আমার বিধানসভায়। আজকে আমি কৃষ্ণ কল্যাণী একজন উদ্যোগপতি, ঠিক আছে, পরে আমি রাজনীতিতে এসেছি, উদ্যোগপতি, পরে রাজনীতিতে আছি। আজকে আমার কোম্পানিতে 5000 লোক কাজ করে, 5000 লোককে রোজগার দিয়েছি। তো আজকে আমি উদ্যোগপতি আছি, যদি সাংসদ হয়ে যাই, তাহলে আমি যদি আমার যেটা চীনা পরিচিত যারা উদ্যোগপতিগুলো আছে, তাদেরকে যদি বলি আমাদের এলাকায় তোমরা একটা কারখানা লাগাও, আমি তোমাদের কোনো অসুবিধা হতে দিব না, কোনো প্রবলেম হতে দিব না, ওনারা আমার কথা কাটবে না। এখানে অনেক বেরোজগার লোক কাজ পাবে। আজকে কল্যাণী গ্রুপের সম্বন্ধে জেনে নিয়েন। আমরা মাছের খাদ্য তৈরি করি, আমরা ভোজ্য তেল তৈরি করি, আমাদের রয়্যাল এনফিল্ডের শোরুম রয়েছে, অনেক কিছু রয়েছে, ঠিক আছে। তো আমাদের ফ্লাওয়ার মিল রয়েছে। তো আজকে এখানেও কিন্তু সব থেকে বড় মুদ্রা হচ্ছে আমাদের কিন্তু যে বেকার ভাইরা বোনেরা যেটা বেকার হয়ে আছে, বেরোজগার হয়ে আছে, তাকে রোজগার দিতে হবে। তো সেই জন্য আমি ভোট আপিল করব না, আপনারা চিন্তন করবেন, মন্থন করবেন। আমার যদি কথায় বিশ্বাস যদি করেন, আর আমার ব্যাপারে যদি একটু খোঁজ খবর নিয়ে তারপর 26 তারিখ আপনাদের মন যেটা বলবে সেটাই করবেন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।